নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতের মানচিত্রের একেবারে দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত একটি দ্বীপ এখন বিশ্বের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আসলে আমরা কথা বলছি গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে। ভারত সরকার এখানে প্রায় 90,000 কোটি টাকার বিশাল মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। কিন্তু কেন একটি শান্ত প্রত্যন্ত দ্বীপে এত বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করা হচ্ছে? কেন এটি চীনকে রাতে ঘুমোতে দিচ্ছে না? আজকে আমরা সহজ ভাষায় বুঝে নেব এই প্রজেক্টের আসল উদ্দেশ্য, এর অবিশ্বাস্য সুবিধা এবং এর পেছনের কিছু বড় বিতর্ক। তাহলে দেখুন, এই 90,000 কোটি টাকার মহাপরিকল্পনাটি কোনো সাধারণ নির্মাণ কাজ নয়। মূলত 166 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 4টি বড় স্তম্ভের ওপর ভিত্তি করে এই প্রজেক্টটি গড়ে উঠেছে। গালাথিয়া বে ইন্টারন্যাশনাল ট্রান্সশিপমেন্ট পোর্ট এটি হতে চলেছে এই প্রজেক্টের প্রাণবিন্দু। বিশ্বের বড় বড় মালবাহী জাহাজ এখানে এসে থামবে এবং পণ্য খালাস বা অন্য জাহাজে স্থানান্তর করবে। একটি আধুনিক এবং বড় বিমানবন্দরও তৈরি করা হচ্ছে, যা একই সাথে সামরিক ও বাণিজ্যিক দুই কাজই ব্যবহার করা যাবে। ব্যবসার সুবিধার্থে এখানে একটি আধুনিক ডিজিটাল ও পরিবেশ বান্ধব শহর গড়ে তোলাও হবে। পুরো এলাকাকে সচল রাখতে এবং সুরক্ষার জন্য পাওয়ার প্ল্যান্ট এবং সামরিক ঘাঁটিও তৈরি করা হবে। আর এই সুবিধাগুলোকে, অর্থাৎ এই প্রজেক্টটি যদি সম্পূর্ণ হয়, তাহলে যে সুবিধাগুলো পাওয়া যাবে সেটাকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে অর্থনৈতিক এবং আরেকটি হচ্ছে সামরিক। তাহলে দেখুন, অর্থনৈতিকভাবে আমরা কি কি সুবিধা পেতে পারি। আসলে বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত সামুদ্রিক রুট হলো মালাক্কা প্রণালী। গ্রেট নিকোবর এই রুটের একেবারে প্রবেশদ্বারে অবস্থিত। বর্তমানে কলম্বো বা সিঙ্গাপুর যে ট্রান্সশিপমেন্টের ব্যবসা একচেটিয়াভাবে করে, ভারত এবার তার বড় অংশ নিজের নিয়ন্ত্রণে নিতে পারবে। বন্দরটি চালু হলে ভারত আন্তর্জাতিক জাহাজগুলো থেকে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করবে। পাশাপাশি তৈরি হবে হাজার হাজার কর্মসংস্থান। এছাড়াও ভারতের সামুদ্রিক ব্যবসা বা নীল অর্থনীতি এক ধাক্কায় অনেকটাই উঁচুতে পৌঁছে যাবে। আর সামরিক সুবিধা কি? তাহলে দেখুন, চীন ভারত মহাসাগরে নিজের দাপট বাড়ানোর জন্য স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালা নীতি ব্যবহার করে। গ্রেট নিকোবরে ভারতের শক্তিশালী সামরিক উপস্থিতি চীনের এই আগ্রাসনকে সরাসরি রুখে দেবে। এছাড়াও এই দ্বীপে ভারতের সেনা, নৌ এবং বিমান বাহিনীর যৌথ ঘাঁটি তৈরি হলে ভারত মহাসাগরের পুরো পূর্ব অংশ ভারতের কড়া নজরদারিতে চলে আসবে। আর একে ভারতের কখনো না ডোবা যুদ্ধ জাহাজও বলা যেতে পারে। এবার দেখুন, যে কোনো বড় কয়েন বা মুদ্রার যেমন দুটো পিঠ থাকে, তেমনই এই প্রজেক্টের পেছনেও রয়েছে মারাত্মক কিছু বিতর্ক এবং চ্যালেঞ্জ। আসলে গ্রেট নিকোবর হলো চিরহরিৎ ক্রান্তীয় অরণ্য এবং জীববৈচিত্র্যের এক অমূল্য ভাণ্ডার। এই প্রজেক্টের জন্য প্রায় 8.5 লাখ গাছ কাটার পরিকল্পনা রয়েছে, যা ওখানকার পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে। এছাড়াও ওখানকার গালাথিয়া বে হলো বিশ্বের বৃহত্তম সামুদ্রিক কচ্ছপ ফেদারব্যাক টার্টলের ডিম পাড়ার প্রধান স্থান। বন্দর তৈরি হলে এদের অস্তিত্ব বড়সড় হুমকিতে পড়বে। এছাড়াও এই দ্বীপে সোমপেন এবং নিকোবরি উপজাতির মানুষ হাজার হাজার বছর ধরে প্রকৃতির সাথে বসবাস করছে। বাইরে থেকে লাখ লাখ মানুষের আগমন এবং আধুনিকায়ন এদের নিজস্ব সংস্কৃতি এবং জীবনযাত্রাকে বিলুপ্তির মুখে ঠেলে দিতে পারে। এছাড়াও 2004 সালের সুনামির কথা আমাদের সবারই মনে আছে। এই অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ, তাই এখানে এত বড় পরিকাঠামো তৈরি করা কতটা নিরাপদ তা নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। তাহলে শেষ কথা কি? আসলে ভারত সরকারের কাছে এটি একটি অত্যন্ত কঠিন ভারসাম্য রক্ষার লড়াই। একদিকে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করা অত্যন্ত জরুরি, যা এই প্রজেক্ট ছাড়া সম্ভব নয়। অন্যদিকে প্রাকৃতিক অমূল্য সম্পদ এবং আদিবাসীদের সুরক্ষাও এড়িয়ে যাওয়া যায় না। ভারত সরকার অবশ্য দাবি করেছে যে পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে দেশের অন্য প্রান্তে সমপরিমাণ বনায়ন করা হবে এবং আদিবাসীদেরও কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। আপনার কি মনে হয়, ভারতের এই নিরাপত্তার স্বার্থে 90,000 কোটির প্রজেক্ট কি একদম সঠিক সিদ্ধান্ত? কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানান। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।